রাজনীতি কাজের থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায়। এই কমিশন কোথায় যায়? এই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। বন্ধুগণ, এই একটা দুটা বিষয় নয়, আপনারা দেখেছেন। আজকে আমার এক বন্ধু, আমি তো বলে শেষ করবো, কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল আপনি বিয়ের অনুষ্ঠানে। আগে আমার সঙ্গে পড়তাম, ছাত্রলীগ করতো, পরে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ এমপি হয়েছিল। তো এখন সে রাজনীতি করছে না, 10 বছর ধরে রাজনীতি করছেন। আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি রাজনীতি করতে না কেন? বলছি কোন রাজনীতি করবো? আমি তো আওয়ামী লীগ করতাম। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনাজিরের আওয়ামী লীগ। এখন আর আওয়ামী লীগ কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ, আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আটাক করে তাকে ক্ষমতায় টিকে থাকে। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, আমাদের এই বছর দেখে চুপ করে থাকতে চলবে না। আমরা অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন, আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে, 22 জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে। আমাদের 60 লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় 27,000-28,000 লোককে 28টা স্থল তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে গোটা আন্দোলনের সামনে দিচ্ছেন, আমাদেরকে জাগিয়ে তুলছেন, সেই নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আর বসে থাকতে চলবে না। এখন সময় হয়েছে আপনাদের যে সমাজ থেকে ডাকে জেগে উঠবা। আপনারা জেগে উঠুন এবং অতীতে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ঘোষণার মধ্যে দিয়ে 75 সালে যেভাবে জিয়া রহমান আবার দেশকে রক্ষা করেছিলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 উত্থানের মধ্য দিয়ে মধ্য দিয়ে দেশকে পরাজিত করতে হবে। ভয়ঙ্কর দানবকে যেন আমাদের অপমান করে দিচ্ছে। বন্ধুগণ, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার একটি প্রস্তাব যে আমরা এই যে কাজ চালাতে বক্তব্য রাখলেন, এই পেপারগুলো আমরা সংগ্রহ করি, ছোট ছোট বুকলেট করে আমরা আমাদের তরুণদের কাছে, আমাদের ছাত্র দলের কাছে, যুব দলের কাছে পাঠিয়ে দেই। তাকে এই প্রস্তাব দিয়েছিল একটা ছোট ছোট ওয়ার্কশপ করে এই বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে থেকে আমরা এই শিক্ষিত করে তুলি, যাতে সেই দেশ জাতি সম্পর্কে জানতে পারি। আমাদের মহোদয়কে তিনি এই বিভাগীয় এই সেমিনারগুলো আয়োজন করে আমাদের অনেককেই সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে আজকে আমাদের সুদিন থেকে আপনাদেরকে, যারা এখানে আপনারা এই অংশ নিয়েছেন, ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের রিতা আপাকে, জেনে সত্যিকার অর্থেই একজন সৃজনশীল নেত্রী। আমি মনে করি আজকের এই আয়োজন সেই প্রমাণ করে কত সুন্দরভাবে এই আয়োজনটা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই গ্রামের মহোদয়কে, তিনি এখানে এসে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন। তিনি আজকে কথা বলছেন না, তার পিতা শহীদ সন্ধ্যা জানানোর জন্য তিনি আজকে আপনাদের কথাই শুনছেন। আপনি সেই কথা শুনেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।